ঝগড়া করত। আর এই ঝগড়ার মধ্যে জেরি সবসময় জিতে যেত। জিতে যাওয়ার কারণ হচ্ছে জেরি টমের সাথে বুদ্ধি দিয়ে ঝগড়া করত, আর তার কারণেই জেরি সবসময় জিতে যেত আর বারবার টম হেরে যেত। এই কারণে টম একদিন বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছিল। আর টম এন্ড জেরি মালিক টমকে আবার খুঁজে বাড়িতে নিয়ে আসলো, আর বাড়িতে এনে টম এন্ড জেরি মালিকের মায়ের কাছে টমকে বুঝিয়ে দিল। আর টম এন্ড জেরি মালিকের মা টমকে দেখে দারুণ খুশি হলো। আমার বাচ্চা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার আদরের বিড়ালটাকে আবার বাড়িতে এনে দিয়েছো। আরে মা, আপনি কি বলছেন? আমি হচ্ছে আপনার সন্তান। আপনি আদেশ করলে আপনার আদেশ আমার পালন করতেই হবে, না হলে তো আমি আপনার খারাপ সন্তান হয়ে যাব। ঠিক আছে মা, আমার এখন অনেক কাজ করতে হবে বাহিরে। আপনি থাকুন, আমি যাচ্ছি। কামনা করলো কি, আমারে আবার ধরে নিয়ে আইছে। এখন তো জেরির সাথে আবার ঝগড়া করতে হইব, আবার হারতে হইব। হ্যালো টমাস, আমি চলে আসছি। এই যে ঝামেলা আয়া পড়ছে। টমাস, তুমি কি আমার সাথে আর ঝগড়া করবে না? আসো আমরা আবার ঝগড়া করি। এই যে দেখো, আমি তোমাকে জিহ্বা দেখাচ্ছি, তুমি আমাকে ধরে এখন ঝগড়া শুরু করে দাও। কি হলো টম, তুমি আমার সাথে ঝগড়া করতেছো না কেন? এই, তোমাকে আমার পাছা দেখাবো, পাছা, বুঝতে পারছো? তোমাকে আমার লেজ দিয়ে কুচা দেবো। এই টম, আমার সাথে ঝগড়া করো তাও। যতই পাক্কি পুক্কি করো না কেন জেরি, আমি তোমার সাথে ঝগড়া করতে রাজি না। কারণ তোমার সাথে ঝগড়া করে একবারও আমি জিততে পারি না। তাই এখন তোমার সাথে আমি ভুলেও ঝগড়া করব না। দেখো কাণ্ড, আমার গোপ টেনে চিরে ফেলবে নাকি? কিন্তু না, ঝগড়া করে যাবে না। তবে একটু একটু রাগ হচ্ছে, কারণ এখন আমাকে টাস করে চড় দিয়েছে। এই পুচকি ইঁদুর, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমাকে চড় দিয়েছিস? একটা ইঁদুর হয়ে বিড়ালকে চড় দিয়েছিস? তোর তো খবর। কিন্তু না, জেরির সাথে তো ঝগড়া করা যাবে না। কারণ মালিক বলেছিল জেরির সাথে যদি ঝগড়া করি আর মালিক দেখে, তাহলে আমাকে ধরবে আর ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে আমার পাছায় একটা শট দিয়ে উগান্ডা পাঠিয়ে দেবে। হায় হায়, এই কথা তো আমার স্মরণ আছে। এক শটকে আমার নাকি চাঁদের দেশে চলে যেতে হবে। সর্বনাশ, এই কাজ ভুলেও করা যাবে না। তার মানে কি করতে হবে? জেরিকে আবার ছেড়ে দিতে হবে। জেরি, আমি তোমার সাথে ঝগড়া করব না, এখান থেকে যাও। এই যে আমাকে ছেড়ে দিচ্ছে তো। হায় হায়, এই, আমাকে ছেড়ে দিলে আমি ঝগড়া করব কি করে? বুঝলাম না। এই যে সাইনবোর্ডে লেখা আছে দেখো, আমাকে যতই ডিস্টার্ব করো আমি তোমার সাথে ঝগড়া করব না, করব না, করব না। সাইনবোর্ড, এইবার তো আমার রাগ হয়ে যাচ্ছে টম। ঝগড়া করো আমার সাথে। এই জেরি, প্রথম ধাপে আমি তোমাকে বোঝাতে পারি নাই, সমস্যা নাই। এখন ধাপ 2 দেখো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিড়াল, ঠিক আছে? এরপর প্লাস তুমি। তুমি আর আমি কাছাকাছি থাকলে কি হবে জানো? ঝগড়া না হয় বন্ধু, ঝগড়াটাই বেশি হবে। আর ঝগড়াটা বেশি হলে মালিক আমাকে ধরে আমার পাছায় এক শট দিয়ে একেবারে চাঁদের দেশে পাঠিয়ে দেবে পুতলা পাতলি নিয়ে। তারপর সেখানে আমার পরে থেকে মরতে হবে। কথাটা বুঝতে পারছো? এবার যাও, আমাকে ডিস্টার্ব করবে না, ওকে? আমাকে এখানে একটু শুয়ে ঘুমাতে দাও। আর মালিকের পায়ে শট খেয়ে চাঁদের দেশে যাওয়া থেকে আমাকে একটু বাঁচার অধিকার দাও। এ তো দেখি বহুত মুশকিল হো গিয়া। আমি তো কিছুতেই টমের সাথে ঝগড়া করতে পারতেছি না। আসলে টমের সাথে দুষ্টামি না করলে তো আমার পেটের ভাত হজম হবে না। মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে। এই যে চুম্বক, এই চুম্বকের মাধ্যমেই টমের সাথে আজকে আমার খেলা জমবে। হ্যাঁ, আমার নাম হচ্ছে জেরি, আর আমি বুদ্ধির সাগর নিয়ে ঘুরি। এই যে চুম্বকটা দিয়ে এখন আসল খেলা জমবে, আর খেলায় টম বেশি করে গোল খাবে। দারুণ সুযোগ। টম এখন ঘুমাচ্ছে, প্রথমে টমের উপর উঠতে হবে। উঠে গেছি। এইবার টমের কানটা ধরে টমের কানের ভিতরে চুম্বকটা ঢুকিয়ে দিতে হবে। কাম হো গিয়া। এইবার এখান থেকে আমি নেমে পড়ি। এইবার আমার চুম্বকের বন্ধু খুঁজে বের করতে হবে। আপনারা তো জানেন ভালো করে যে চুম্বকের বন্ধু কে। আসলে চুম্বকের বন্ধু হচ্ছে লোহা। আর আমার এখন লোহার টুকরা বের করতে হবে। হো, লোহার মৌরি পেয়ে গেছি। এবার কতগুলা লোহার মৌরি দিয়ে আমাকে মৌরি ম্যান বানাতে হবে। চিন্তা নেই হওয়া, আমার কাছে অনেকগুলা মৌরি থাকগোয়া। মানে বুঝেন না হিন্দি? বুঝার দরকার নাই, শুধু চাইয়া চাইয়া দেখেন যে আমি কি থেকে কি হয়ে গেছি। আমি একটা লোহা ম্যান হয়ে গেছি, লোহা সুপারম্যান। হা 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 হা। এইবার হবে আসল খেলা। তাই আমি মাঠে চলে আসলাম খেলা খেলার জন্য।
গেচেং করে উপরে একটা লাফ দিলাম ব্যাগের মতো, আর এবার টমের মুখে চলে যাব ঘেত ঘেত। হু গিয়া। হায় হায়, জেরি আমার মুখে ঢুকলো কেন? আমি তো তাকে খেতে চাই না। তাকে খাওয়ার আগে তো মালিকের পায়ের লাত্তি খেতে হবে আমার। এই পুচকে ইঁদুর, মুখ থেকে বের হও। হেই টম, বালা আসনি? এইবার খেলা কিন্তু জমে গেছে, তুমি বুঝবার পারছো নি? আরে মুশকিল, ইঁদুরটাকে হাত থেকে ছাড়তেই আমার মুখে চলে আসে কেন? এইবার এটাকে দূরে ডিল দিতে হবে। ইয়াহু! হ্যাঁ, দূরে ডিল দিয়ে কোনো লাভ নেই। আমি আবার রিটার্ন তোমার মুখেই চলে যাব। যাক, এইবার ঝামেলা দূরে গেছে। ওরে, আবার কি এসে পড়লো? হায় হায়, ইঁদুরটার পাছা আমার মুখে ঢুকে পড়লো। চি, গন্ধ! সর্বনাশ! ইঁদুরটাকে তাড়াতাড়ি বের করতে হবে। মারো টান! বাপরে বাপ! এই পুচকে ইঁদুর, কি হচ্ছে এসব? ছেড়ে দেখি তো। হেই, ইঁদুরটাকে চালার সাথে সাথে আমার মুখে এসে লেগে যায়। ব্যাপারটা কেমন জানি মনে হচ্ছে। এই চার কইতাছি, চার! মারো টান! হেইয়ো! আরো জোরে! হেইয়ো! কি ব্যাপার রে বাবা? ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে নাকি? এরে, টম আবার কিছু বুঝে ফেললো না তো? কি ব্যাপার? আমার মাথাটা কেমন যেন একটু বারবার লাগছে, তবে কানের এই সাইডটা একটু বেশি বারবার লাগছে, আবার ওই সাইডটা একটু পাতলা পাতলা লাগছে। ব্যাপার কি? মনে হচ্ছে আমার কানের ভিতরে কিছু একটা আছে। কুছ কালা হে, ঝামেলা তো হইতা হে। এবার এই পাশে থাপড়া দেই, দেখি কানের ভিতর কি আছে। এই, এটা কি বের হলো? সর্বনাশ! এই তো দেখি একটা চুম্বক, কিন্তু এমন চুম্বক আমি তো আগে কোনোদিন আর দেখি নাই। একটু হাতে নিয়ে দেখি তো। তবে চুম্বকটা দেখে একটু অন্যরকম মনে হচ্ছে। চুম্বকটা অবশ্য ভারী, আবার জেরির শরীরের লোহা। এবার জেরিকে একটু চুম্বকে ছেড়ে দেখি তো। হ্যাঁ, কি রে, জেরি তো চুম্বকের সাথে লেগে গেছে। আরে বাহ, এ তো দারুণ একটা খেলা হচ্ছে। ও, এইবার জেরিকে অনেক দূরে ডিল মারবো আর চুম্বকের সাথে লাগিয়ে নেবো। ওরে সর্বনাশ, টম এটা কি খেলা শুরু করেছে? ও, যেভাবে টম খেলা শুরু করছে রে বাবা, এভাবে কতক্ষণ যদি ডিল মারতে থাকে আমাকে, ও, আমার তো অবস্থা আলুর বস্তা আর ময়দার বস্তা হয়ে যাবে। তারপর আমাকে দিয়ে রুটি বানাবে, যার যেটা মন চায় সেটা বানিয়ে খেয়ে ফেলবে। ও, নাক মুখ চ্যাকটা করে দিল রে। এইবার চুম্বকটাকে পিছন দিকে ধরে আর তোমাকে সামনে ঢিল দেবো। কিরে, আমার গলার লোহার মালাটা টানছে কে? হায় হায়, আমাকে সহকারে টেনে নিচ্ছে কোথায়? কি সর্বনাশ! ব্যাপার কি? আমার চুম্বকটা এত ভারী ভারী লাগতেছে কেন? একবার পিছন দিকে চেয়ে দেখি তো। এ রে, এ তো ভুলক! হায় হায়! তাই তো কই, আমার সাথে ফাইজলামো করার সাহস কে পাইলো কই? টমের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে চুমুক দিয়ে টানিস। এই নে, এবার চুমুক দিয়ে তোর অবস্থা ময়দার বস্তা করে ছেড়ে দিলাম। এই রে, বুলডগের কবলে পড়ে টমের জীবন তো হয়ে যাচ্ছে তেরে বেড়ে। একটু চেয়ে দেখি তো। এই রে, কি করলো? ওরে, আমি দম নিতে পারতাছি না, আমার জিহ্বাটা ভিতরে যাচ্ছে না। ও, হন টম, তোর জিব্বাটা যে না চিরা, তোর জিব্বা সহকারে তোরে ছাইরা দিছি। এটা তোর বাপ দাদা নানা নানি হাত ও গোষ্ঠীর কপাল, বুঝলি? আরেকবার আমার সাথে লাগতে আইলে সবকিছু ভাববে চিন্তা তারপর লাগতে আসিস। ইঁদুরটা আবার এনে কি করে? বুঝলাম না এরা কি করতেছে আসলে। দৌড় চাই, একটা না একটা ঝামেলা হইয়া আমার প্ল্যানটা বারবার নষ্ট হয়ে যায়। আমি কিছুতেই টমের সাথে ঝগড়া করতে পারতেছি না। তবে এবার একটা দারুণ আইডিয়া পেয়েছি। সুপার গ্লো, আমার শরীরে সুপার গ্লো লাগিয়ে তারপর টমের সাথে পাইজলামও করব। আর এদের টম আমাকে ধরলেই পান্দে পড়ে যাবে, আমাকে ছাড়াতে পারবে না টম হাত থেকে। এইবার পাচায় ভালো করে সুপার গ্লো লাগাতে হবে, যাতে টম দেখতে না পারে। হয়ে গেছে, সুপার গ্লু লাগানো। এইবার আমার টমের কাছে যেতে হবে, টমকে রাগ তোলানোর জন্য টমের পাছায় একটা শট দিতে হবে। চলে আসলাম। ইয়াহু! ওরে, আমার পাছায় কি শট দিল রে! ও, ইঁদুরের বাচ্চা, তোর এত বড় সাহস! এইবারে প্ল্যানটা মনে হয় কাঁধে পড়ছে। টম মনে হয় প্রচুর রাগিয়া গেছে, আমার দিকে আসছে। ধরো আমাকে, ধরলেই তো শুরু হবে। এই তো খেলা জম গিয়া। পুচকে ইঁদুরের বাচ্চা, তুই আমার পাছায় শট দিয়েছিস, এবার দেখ ঢিল দিয়ে তোকে কোথায় পাঠায়। ইয়াহু! কি রে, ইঁদুরটাকে ঢিল দিলাম, ইঁদুরটা তো একটুও সামনে গেল না। ইঁদুরটা তো দেখা যাচ্ছে আমার হাতের মধ্যে ঝুলে আছে। ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না, এটা আবার কি শুরু হয়েছে? হি হি হি, টম ভালো আছো? চাইলেও আমাকে আর ফুসকাতে পারবে না। হি 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 হি। কি কইলি? তোর তো টাইম নেই বাইর করে এলাম। হায় হায়, এ তো বের হচ্ছে না। ওইদিকে মনে হচ্ছে মালিক আবার ডাকছে।
সর্বনাশ, মালিক যদি দেখে জেরি আমার হাতে, তাইলে তো আমার খবর আছে। মালিক দেখার আগে জেরিকে আমার হাত থেকে ছুটাতে হবে। তাড়াতাড়ি আমি যাই কিচেনে রে ভাই, ওর কিচেনে গিয়ে কি করবো, আটটাকে তাড়াতাড়ি পরিষ্কার করি। সাবান হাওড়ার সব দিয়েছি, তাও তো মনে হচ্ছে ইঁদুরটা হাত থেকে বের হচ্ছে না। এ কই, ইঁদুর তো যেমন ছিল এমনই আছে। যতই কিছু করে কোনো লাভ হবে না, কারণ এই সুপারগুলো পানি দিয়ে কিচ্ছু হবে না। ওই তো মালিক মনে হয় ডাকছে, এবার একটু বাইরে উকি দিয়ে দেখো মালিক কি চলে আসছে নাকি। মালিক যদি এসে দেখে আমি তোমার হাতে, তাইলে তো মালিক পিটিয়ে আজকে তোমাকে উগান্ডা পাঠাবে বিনা টিকেটে। দরজার সামনে মালিক দাঁড়িয়ে কি বলছে এসব, একটু কান পেতে ভালো করে শুনি তো। কি রে, কি একটা টমের কথা বলছে, এইটা নাকি অনেক শক্তিশালী টম। কোন টম হতে পারে, একটু ভেবে দেখি তো। এই টম যদি ওই টম হয় যে দানব টম নাকি ছোটো টমদেরকে মেরে ফেলে। হায় হায়, এই টম যদি আমি হ্যান্ডশিপ করতে যাই, বন্ধু বানাতে চাই, তাহলে তো সে আমার বন্ধু হবে না, বরঞ্চ আমাকে হিংসর মতো কে ফেলবে। ওরে এই টম, আমি যা দেখছি তুমিও কি তাই দেখতাছো নাকি? সর্বনাশটা হইছে রে। যদি মালিক সত্যি সত্যি এই কাম করে, জীবন তো তেজপাতা হইয়া যায় ওরে। ওই টম, তাড়াতাড়ি নিচে যাও, নিচে গিয়ে দেখো ভালো করে যে মালিক আসলে কি নিয়ে আসলো বাড়ির ভিতরে, কিসের কথা বলতেছে। ঠিক আছে জেরি, এখন আমি কাছে চলে আসছি, এবার ভালো করে শুনবো আসলে মালিক নিয়ে আসছে কি। আসলে আমাদের দরজা আটকানোর জন্য আমি একটা শক্তিশালী ডিক্কা নিয়ে আসছি। এই ডিক্কাটার নাম হচ্ছে টম, ঠিক আছে? এই টম ডিক্কাটা আমি এখানে বসিয়ে দেব। আগে ছোট ডিক্কাটা তুলে ফেললাম, এইবার এখানে আমি একটা বড় ডিক্কা দিয়ে দেব। এই যে, এটা হচ্ছে টম ডিক্কা, শক্তিশালী টম ডিক্কা। এটা সহজে দরজা নড়াচড়া করবে না। এই দেখো দরজা কত শক্ত হয়ে এখানে পড়ে আছে, দরজা একটুও নড়ছে না। ডিক্কাটা কেমন শক্তিশালী এবার দেখেছো গো বুঝতে কলার মা? দরজার ডিক্কা, এটা শক্তিশালী ডিক্কা, আর আমরা কি থেকে কি ভাবলাম। জেরি, যাই করি বুঝে শুনে করতে হবে। ওরে গেছি রে, আমার পাচায় ইঞ্জেকশন কেন দিলি রে? ওরে পুচকে ইঁদুরের দল, আজকে তোদের একদিন আমার জয় দিন লাগে। তোরা দুইটা মামু ভাগ্নে মিললে আমার পাচায় ইঞ্জেকশন দিচ্ছিস না, আজকে তোদের খবর আছে। ইয়াহু ইয়াহু ইয়াহু, আরে এদেরকে তো কিছুতে লাগাতে পারতেছে না রে ভাই। ইয়াহু, কিছুতেই কাজ হচ্ছে না। মামু, আমি ভুল করে গরুর পাছার ইঞ্জেকশন টমের পাছায় মাইরা দিছিলাম। আমি জানতাম না এটা টম ছিল। আরে বাইকনারে, না জানি না কাজ কইরা দিলি তো সব কিছু শেষ কইরা। টম ইঞ্জেকশন খায়া তো এখন পাগল হয়ে গেছে। যদি আমগরে ধরতে পারে, খাইবো কাঁচা মরিচ দইরা দইরা।